দুইজন ফেরেশতা তার কাছে আসবে, ফায়ুজলিসানিহি তাকে বসাবে, ফায়াসআলানিহি তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেলে? ওই ব্যক্তি জবাব দিবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে জেনেছিলাম, কোরআন ওয়ালাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছ থেকে এই 3 প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম। আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন তিবিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে। সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়া ইয়াতানাব্বারু লাহু, তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরের জগৎ আলোকিত করা হবে। এজন্য মোমবাতি দেওয়া দরকার নেই, কি দেওয়া দরকার নেই মোমবাতি। ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না। কি লাগবে না বলেন তো? হ্যাঁ, মোমবাতি দেওয়া লাগবে না। শুধু শুধু মোমবাতি দিয়ে না, আল্লাহ হেফাজত করেন না। এই হলো ইমানদারের অবস্থা। এবার নবীজি বলেন ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আখিরাতের দিকে রওনা করবে, করার পর নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা সুদুল বুজুহ মাআহুমুল মাসুহ, কালো চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে, সাথে একটা সালার বস্তা থাকবে, চট থাকবে, এটা নিয়ে আসবে। মালাকুল মাউত আসবে, আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর তাকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তুই বের হ আল্লাহর রাগের দিকে, তুই বের হ, আল্লাহ তোর উপর গোসা, আল্লাহ তোর প্রতি রাগে আছে, রাগান্বিত। আমাকে আপনাকে যেন এটা না বলে, আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে। পাপাচারের আত্মাটা যখন বের হবে, পশমের গতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে, এরকম যন্ত্রণা দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর ওই যে বস্তা সালার চট দিয়ে পেঁচানো হবে, এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার এটা? তখন ফেরেশতা বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, এই কথা বলবে। প্রিয় ভাইয়েরা, ইমানদারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা, পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় যাও? আসমানের দিকে নিয়ে যাই। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন এটারে উপরে উঠানো দরকার নাই, এই আত্মা আসমানে আনাই দরকার নাই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার আত্মাটা এবার তার কবরে, তার দেহের মধ্যে পৌঁছায় দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, আত্মা তার দেহের মধ্যে আসবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি তাকে বসাবে, বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে আহা লা আদরি, জানো না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? সব বলবে আমার জানা নাই। আল্লাহ বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও।
ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আগুনের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। ওই যে বাঁশ দিয়ে আমরা উপরে মাটির ছাদ দিয়ে আসলাম, এটাও গরম হয়ে যাবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের, উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে। কবর চাপ দিবে দুই পাশ থেকে, ভয়ঙ্কর ভাবে চাপ, কঠিন ভাবে চাপ। পাশে তাকায় দেখবে একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে একজন দাঁড়ায় আছে, ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার ডান্ডা নিয়ে। ফায়াদরিবু দরবা, একটা আঘাত করবে, ওকে এক আঘাত করবে, ইয়াসিহু সাইহা, এত জোরে একটা চিৎকার দিবে এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাইওয়ান জানোয়ার তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর দেখায় তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হলো আপনার কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা গেল। 4 নাম্বার, কবরের জগৎ শেষ হওয়ার পর হাসরের ময়দান, জমা করার ময়দান, একত্রিত করার একটা ময়দান হবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে একটা আয়াত বলছে, আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই, আর অনুবাদটা একটু খেয়াল করবেন। দেখেন কি বলে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ বলেন ফাকাইফা, কি অবস্থা হবে সেদিন তাদের, যেদিন আমি সকলকে কিয়ামতের দিন একত্রিত করব। দেখেন কি ফাকাইফা, কেমন হবে তাদের অবস্থা, ফাকাইফা কেমন হবে তাদের অবস্থা। আমি জানায়া দেন, অপরাধ যারা করে এদেরকেও আমি কিয়ামতের মাঠে উঠাবো, যারা আমার প্রতি ঈমান রাখে তাদেরকে উঠাবো, যারা ঈমান রাখে না তাদেরকে উঠাবো, যারা মুনাফিক তাদেরকে উঠাবো। তবে নবী আপনি জানায়া দেন ফাকাইফা, অবস্থাটা কি হবে তাদের। ইদা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফী, সেদিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, করার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থাকবে। প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে, এই যে আসমানটা দেখি না আমরা, যে আসমানটা এখন দেখি, যে জমিনটা দেখি, এটা ধ্বংস হয়ে যাবে, এই জমিনও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফাটিয়ে দেওয়া হবে, অনেকগুলা দরজা হবে। দরজা কেন হবে এই জবাব সূরা ফুরকানে আল্লাহ দিয়েছেন, ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে দলে আসমান থেকে নেমে আসবে, আসার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাকিয়ে নেওয়া হবে, পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে, আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের। এই পাহাড় হলো জমিনের পেরেক স্বরূপ, এই জমিনের পেরেক হলো পাহাড়। তাহলে পেরেককে আল্লাহ ধ্বংস করে দিলেন, এবার জমিন ভাসমান হয়ে গেল, এবার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাহলে আসমান শেষ, জমিন শেষ। এরপর আল্লাহ কি করবেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন, নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন। পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না, পুরো একদম প্লেন জমিন থাকবে, আর পরিবর্তিত নতুন আসমান থাকবে। সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ জানে, বুঝাইতে পারছি কিনা? পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান, এটার নিচেই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, করার পর ওই যে আমরা বলি না সূর্য হবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন। তো সূর্যটা কই থাকবে যদি আসমান না থাকে? এই সে আসমান হলো পরিবর্তিত নতুন আসমান।